কমে যায়। আমি সারা জীবন দেখেছি ধনীরা নিজেদের নিয়ে ব্যস্ত থাকে, কাউকেই সাহায্য করে না, কিন্তু আমাদের তো নিজেদের পাশে থাকতে হবে। তুমি ঠিকই বলেছ। আমি বড় পাতায় ছোট ছোট করে ভাগ করব, সবাই একটু একটু করে পাবে। কলা পাতা কয়েকটা পেয়েছি, তুমি জানো। তোমাকে নিয়ে আমি গর্ব করি। মহাজন বড়লোক হতে পারে, কিন্তু তুমি বড় মনের মানুষ। এসব কথা পরে হবে, চলো আমরা রান্নায় মন দিই। কালু, একটা কথা বলি। জানি তুই আমার উপর রাগ করেছিস, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, অপমান করেছি, কিন্তু আজ আমার সব শেষ কালু। গোলাঘর, ধান, টাকা পয়সা সব জলে ভেসে গেছে। আমার বউ বাচ্চারাও ক্ষুধায় কাঁদছে। বাবু, আমি আপনার উপর রাগ করিনি। রাগ করে কি হবে? জল তো ধনী গরিবের তফাৎ বোঝে না। হ্যাঁ, আপনি বসুন, সবাই সমান এখানে। তুই ঠিকই বলেছিস কালু। আমি সারা জীবন ভেবেছি টাকা আছে তো সব আছে, মানুষকে ছোট করেছি, মজুরদের ঠকিয়েছি, নিজেকে বড় ভেবেছি। আজ দেখ সেই টাকা কোথায়, জল সব ধুয়ে নিয়ে গেছে। আমি এখন তোর চেয়েও গরিব কালু, আমার তো কিছুই নেই। আজ কোনো কথা না, আমরা মুরগি রান্না করছি মাটির নিচে, রশিদের সেই মুরগিটা যেটা বাজারে কেউ কিনেনি, পা ভাঙা বলে সবাই হেসেছিল। আজ সেইটাই সবাই আমরা আনন্দ করে খাবো। তুই তুই আমাকেও দিবি? আমি তোকে কত কষ্ট দিয়েছি, তবুও দিবি? কালু, আমি তো তোর মজুরির টাকাও ঠিক মতো দিইনি, তোর টাকা মেরে খেয়েছি বারবার। তুই কিভাবে পারিস এত ভালো মনের হতে? সত্যি বলছি, আমার সেই মনটাই নেই। মহাজন, ক্ষুধা সবার কাছে